বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাস নাম্বার 8। আজকে আমরা গ্রাফিক ডিজাইনের অষ্টম ক্লাসে শিখব ইমেজ ট্রেস। ইমেজ ট্রেস আর শিখব শেপার, পেন্সিল, স্মুথ, তারপর হচ্ছে পাথ, ইরেজার এন্ড জয়েন্ট টুল, শেপ বিল্ডার, টুলস এন্ড পাথ ফাইন্ডার। অর্থাৎ ক্লাস নাম্বার 8 আজকে আমরা শিখব একটা ইমেজকে কিভাবে ট্রেস করা যায়। মানে হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে যে কাজ করি, ইলাস্ট্রেটর যে ফাইলগুলা, এই ফাইলগুলোকে বলা হয় ভেক্টর ফাইল। আর ফটোশপে যে আমরা কাজ করব এটাকে বলা হয় রাস্টার ফাইল। ভেক্টর ফাইল কোনগুলা? যে ইমেজগুলা ফেটে যায়, একটা পিক্সেল তৈরি হয়, এটা হচ্ছে আমাদের ভেক্টর রাস্টার ফাইল। আর ভেক্টর ফাইল হচ্ছে যে ইমেজগুলা ফাটে না, জুম করলেও কি ফাটে না, সেইগুলো হচ্ছে আমাদের কি ভেক্টর ফাইল। তো একটা রাস্টার ফাইল থেকে কিভাবে ভেক্টর ফাইলে রূপান্তর করি এটা আমরা দেখব। তো প্রথমে আমরা গুগলে যাই, গুগলে গিয়ে একটু লিখি যে হ্যান্ড ড্রয়িং স্কেচ লিখে সার্চ দিলাম। মানে আমরা হাতে যে খাতায় যে হাতে ড্রয়িং করি এটা লিখে আমরা সার্চ দিলাম আর কি, হ্যান্ড ড্রয়িং স্কেচ। তো অনেকগুলো অপশন আসছে এখানে। তো আমি যদি ইমেজে ক্লিক করি, ইমেজে ক্লিক করলাম, যে এগুলা সব কিন্তু হাতে অঙ্কন করা। হ্যাঁ, তো এইগুলাকে আমরা কিভাবে আমরা সহজে আমরা ইলাস্ট্রেটরে কালার পরিবর্তন করতে পারি, এগুলো কিন্তু হাতে ড্রয়িং করা। তো হাতে যেহেতু ড্রয়িং করা, এটাকে আমরা কিভাবে ইমেজটাকে কিভাবে আমরা ইলাস্ট্রেটর ফাইলে কালার পরিবর্তন কিভাবে করব। তো প্রথমে যে কোনো একটা ইমেজ আমরা ডাউনলোড দিলাম বা এখান থেকে আমি কপি করলাম, কপি ইমেজ। তারপর আমাদের ইলাস্ট্রেটর এখান থেকে ফাইল দিকে নিয়ে গেলাম। নিউ থেকে আমরা অ্যাপে ক্লিক করলাম। ওকে, গুগল থেকে যে আমরা ইমেজটা নিয়ে আসলাম সেই ইমেজটা এখানে এনে পেস্ট করলাম। ওকে, তো আমরা এখন এই ইমেজটাকে ট্রেস করব। আমরা ইমেজটাকে এটা ট্রেস করব, অর্থাৎ ওকে, তো যে ইমেজটা প্রথমে নিয়ে আসবো গুগল থেকে এটাকে না পেস্ট করলাম, তাই না, কপি আর পেস্ট করলাম। দেখো উপরে একটা অপশন আছে, লেখা আছে ইমেজ ট্রেস, লেখা আছে না ইমেজ ট্রেস। আমি ইমেজ ট্রেসে ক্লিক করলাম। ইমেজ ট্রেসে ক্লিক করার পরে এখানে দেখো একটা অপশন চলে আসছে। এখান থেকে আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, অথবা আমরা এখান থেকে এক্সপান্ডে যদি আবার ক্লিক করি, অথবা আরেকটা কাজ করা যায়, ট্রেসে ক্লিক করবো, এখানে দেখো একটা ভিউ এর সাথে একটা অপশন আছে, এখানে অনেকগুলো অপশন পেয়ে গেলাম। এই ইমেজ ট্রেসের এখান থেকে দেখা আছে যে প্রিভিউ, তারপর আছে মোড ব্ল্যাক এন্ড হোয়াইট। আমরা যে ইমেজটা অনলাইন থেকে নিয়ে আসলাম সেই ইমেজটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট, সেই জন্য এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট এটা। যদি আমরা কোনো কালারফুল ইমেজ নিয়ে আসি তবে সেখানে আমরা এখানে কালার দিব। তারপর এখানে অ্যাডভান্স যে অপশনগুলো আছে এখান থেকে লেখা আছে যে পাথ। আমি যদি এখানে 50% লেখা আছে, এটা যদি আমি বাড়িয়ে দিই, এখানে একটা পাথে একটা এখানে চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছি একটা চেঞ্জ হচ্ছে। আমরা আরো বাড়িয়ে দিই, তাই না, কিন্তু চেঞ্জ হচ্ছে, আমরা এখানে চেঞ্জ করে দেখতে পারি। তারপর এখান থেকে কি আছে যে আমরা ইগনোর হোয়াইট গুলো মুভ করে দিব। তারপর এখানে আমি এটা থাক, আমি এটা ক্রস করে দিলাম। তবে এখান থেকে আমরা কি করতে পারি, এক্সপান্ড করে দিলাম। ব্যাস, এক্সপান্ড করে দেওয়ার পর এখন দেখো যদি ক্লিক করি, আমি মাউস বাটনে ক্লিক করার পর এখানে আনগ্রুপ লেখা চলে আসছে, আমি এটা আনগ্রুপ করলাম।
এখন আমি যে কোনো কালার দিয়ে এখানে ক্লিক করলাম, দেখো আমি প্রত্যেকটাকে ধরে অথবা আমি ফুল সিলেক্ট করলাম। ফুল সিলেক্ট করে আমি যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে যদি আমি অন্য একটা কালার দিয়ে চাই, আমি একটা কালার দিলাম, এই কালারটা দিলাম, দেখো এখন কিন্তু এটা পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? এখানে কালার অপশন কি অন্য একটা ক্লিক করা। যেমন আমি উইন্ডো থেকে আমি নিয়ে আসলাম কালার, উইন্ডো থেকে কালার নিয়ে আসলাম, আমি সব সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে দেখো এই অপশন আছে, এখানে একটা এই অপশনে একটা লেখা আছে গ্রে স্কেল লেখা আছে, সেটা পরিবর্তন হচ্ছে না। আমি যদি এখানে 8 GB কালার দিই, হ্যাঁ, এখন দেখো পরিবর্তন হচ্ছে। যদি কোনো কালার পরিবর্তন না হয় তখন আমরা কি করবো, ওই যে কালারের পাশে একটা অপশন থাকবে, অপশনে আমরা 8 GB মুভ করে দেবো, তখন কালার পরিবর্তন হবে, নইলে কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট মুভ থাকবে। এখন দেখো আমি অন্য কালারের পরিবর্তন করতে পারবো। সিলেক্ট করে আমি এখানে অন্য একটা কালার নিব, আমি চাই অন্য একটা কালার, সেখান থেকে আমরা কালার পরিবর্তন করতে পারবো। তার মানে কি, এখন দেখো তার মানে মনে হচ্ছে এটা এটা কিন্তু আসলে হাতের একটা ড্রয়িং ছিল, এটাকে আমরা এখন কি স্টুডিওর ফাইলে ভেক্টর ফাইলে রূপান্তর করে দিচ্ছি। এটাকে বলা হয় মূলত ইমেজ স্পেস। একটা থাকবে, এটাকে আমরা কালার দিতে পারতেছি না, তখন ইমেজ স্টুডিও নিয়ে আসবো, এনে এটাকে ইমেজ স্পেস করে ফেলবো। ওকে, আমরা একটা পার্ট বাই পার্ট যদি আমরা অল্প অল্প সিলেক্ট করে একটা নরমাল সিলেক্ট করলাম, একটা কালার ভিন্ন ভিন্ন কালার দিতে পারি, ভিন্ন ভিন্ন কালার দিতে পারি, কোনো সমস্যা নেই। আর ওয়াল সিলেক্ট করে আমরা অল কালার দিতে পারি। এটা কিন্তু ইমেজ পেজের ব্যাপারটা। আমরা একটু বুঝি, ইমেজ পেজ মূলত হচ্ছে একটা ইলাস্ট্রেটর ফাইল, অর্থাৎ আমাদের যে ফটোশপে আমরা কাজ করবো, ফটো রিলেটেড কাজ করবো, এটা ফেটে যায়, কিন্তু এটা যদি কন্ট্রোল প্লাস করো এটা ফাটবে না, এটা কত নিখুঁত হচ্ছে, কিন্তু এটা ফাটবে না। এটাকে বলা হয় কি ভেক্টর ফাইল। ওকে, তারপর আমাদের একটা ক্লাস 2 নাম্বার ক্লাসটা হচ্ছে কি শেপার, পেন্সিল, স্মুথ, পাথ, ইরেজার এন্ড জয়েন্ট। ওকে, আমি ইলাস্ট্রেটরে গেলাম, এখান থেকে আমি কন্ট্রোল এ দিয়ে এটা সিলেক্ট আবার ডিলিট করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম, আমি ইন্ট্রোডিউস করলাম। এখন দেখো এখানে একটা টুল আছে শেপার টুল। তুমি যদি এই শেপারে ক্লিক করো, ক্লিক করার পর এটা যদি মনে করো এরকম এরকম একটা আঁকো, দেখো সুন্দর একটা শেপ হয়ে গেছে। একটা শেপ দরকার তোমার মতো, তুমি এটাকে বৃত্ত দিচ্ছ, উল্টা পাল্টা ঘোরার দিন বৃত্ত হয়ে গেছে গা চতুর্ভুজ। তুমি মনে করো একটা বৃত্ত আঁকার ট্রাই করতেছো, কিন্তু হচ্ছে না, হয়ে গেছে না। আমরা এটাকে আমরা যে শেপার টুল, যে কোনো একটা শেপ ক্রিয়েট করতে পারি, এটা শেপার টুল, তাই না? আচ্ছা, তারপর কি আছে পেন্সিল। পেন্সিল দিয়ে আমরা নরমালি আমরা পেন্সিল দিয়ে কি করি, ড্রয়িং করি। আমি কন্ট্রোল এ দিলাম, ডিলিট করলাম। তো আমরা এই এখানে শেপারের সাথে একটা পেন্সিল টুল, আমরা যখন মনে করি একটা পেন্সিলের দিয়ে আমরা মনে করি এখানে আমি এক দিলাম, দেখো কত চমৎকার ভাবে আমাদের কি স্মুথলি ভাবে কি আমরা আবার একটা কি আমরা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আবার পেন্সিল নিলাম, নিয়ে আমাকে ড্রয়িং করলাম, বুঝছো কত স্মুথলি কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এইভাবে আমরা কি করতে পারি, পেন্সিল দিয়ে ড্রয়িং করতে পারি। একটা বিষয় হচ্ছে আমি যে পেন্সিল দিয়ে ক্লিক করার পর দেখো এরকম দিলাম, উল্টা পাল্টা দিলাম, তারপর স্মুথ হয়ে গেছে। আবার যদি এখানে ক্লিক করে এখানে অপশন আছে একটা, আর ডাবল যদি ক্লিক করি এখানে অপশন আছে, এটাকে স্মুথ চাই, স্মুথ না চাই, প্রথমে নিয়ে আসি যদি ওকে দেই, দেখো আমি যে যেরকম এরকম হয়ে গেছে, কিন্তু কোনোটা স্মুথ হয় নাই, কিন্তু স্মুথ হয় নাই। আর যদি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে যদি একবারে স্মুথ দিকে নিয়ে যায়, যত বেশি স্মুথের দিকে নিয়ে গেলাম, ওকে দিলাম, এখন উল্টা পাল্টা করলেও দেখো সাইজ হয়ে গেছে, তো স্মুথ হয়। এটা হচ্ছে আমাদের পেন্সিল টুলের কাজ। আমি কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল এ ডিলিট করলাম। আমি আজকে যে 8 নম্বর ক্লাস আর 2টা ক্লাস করাবো, নর্মাল যেমন বেসিক 10টা শেষ করে ফেলবো, পরে যা ক্লাস হবে সব প্রজেক্ট। আমরা প্রজেক্ট করছিলাম না, প্রজেক্ট করলে সম্পূর্ণ আমাদের একটা কভার হবে ইনশাআল্লাহ। ওকে ফাইন। তো আমরা এখান থেকে তারপর একটা স্মুথ টুল হচ্ছে কি, আমরা যদি একটা কোনো সময় যে সাপোজ আমি পেন্সিল দিয়ে আমরা কাজ করলাম, পেন্সিল দিয়ে কাজ করলাম এরকম, আমি চাচ্ছি আর একটু স্মুথ হওয়ার জন্য আমি জুম করলাম, আমি প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি অংশটা চাচ্ছি স্মুথ হওয়ার জন্য। আমি যদি এই স্মুথ দিয়ে এখানে কাজ করতে থাকি, যাও তত যে কাজ করতেছি তত স্মুথ হচ্ছে, রাইট? যেহেতু আমি একটা একটা নর্মালি একটা মনে করো পাঁচ কিলো আমরা ড্রয়িং করতেছি, এরকম একটা ড্রয়িং করতেছি, এরকম ড্রয়িং করতেছি, এরকম ফাইন করলাম, কিন্তু দেখলাম যে আসলে এই জায়গাটা একটু স্মুথ, এটা একটা বিপদ। কিন্তু বিপদটাকে আমি দূর করবো, সিলেক্ট করবো, সিলেক্ট করে আমাদের যে স্মুথ টুলটা আছে এটা সিলেক্ট করে যা সেখানে উপর একটু বসা দিই। আচ্ছা, একটু বসা দিলে কি
স্মুথ হবে আর কি। মানে স্মুথ হয়ে গেল না, আমরা এই পেন্সিল টুল দিয়ে অথবা স্মুথ টুল দিয়ে আমরা এই কাজটা করতে পারি। আবার সিলেক্ট করলাম, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলাম, ডিলিট করলাম। তারপরে অপশনটা হচ্ছে কি এখানে আছে কি পাথ ইরেজার টুল। পাথ ইরেজার টুল হচ্ছে আমি মনে করো যে একটা ড্রয়িং করলাম, তো আমি এভাবে দিলাম, এরকম নিলাম, উল্টাপাল্টা এখানে কাজ করলাম। এখন যদি আমি এটাকে সিলেক্ট করে একটু জুম করলাম, জুম করার পর আমি যদি সিলেক্ট করে এখান থেকে দেখো পাথ ইরেজার আমি ক্লিক করলাম, যদি তার এখান থেকে একটা ইরেজার পাথ হচ্ছে এরকম, আমি একটা এই পাথটাকে চাচ্ছি এটা বাদ দেওয়ার জন্য পাথ হয়ে গেছে, তো এটা আলাদা হয়ে গেছে, কিন্তু এগুলো আমাদের আলাদা হয়ে গেল। আশা করছি মানে একটা পাথ তৈরি করছে, এটা এখন কাটার প্রয়োজন। তখন আমরা কি করবো, এখানে লেখাই আছে অপশনের নাম কি, পাথ ইরেজার টুল। ইরেজার মানে একটু মুছা মুছে, আমি এটা মুছে ফেললাম। ওকে ফাইন। জয়েন্ট টুল হচ্ছে কি, জয়েন্ট টুল সেম, আমি এটা যেহেতু মুছলাম, আমি যদি সিলেক্ট করে যদি আমি এখানে নরমাল যদি জয়েন্ট টুলে ক্লিক করি, আমি যেটা করি যে যে মনে করো আমরা একটা কাজ করতেছি, মনে করো আমি একটা বৃত্ত নিলাম, এখানে একটা কালার দিলাম, তারপর এখানে একটা বৃত্ত নিলাম, এখানে একটা কালার দিলাম, এখানে একটা বৃত্ত নিলাম, এখানে আমরা কালার দিলাম, অল্টার অল্টার ধরে নিয়ে আসলাম একটা, তারপর এখানে আর কত নিয়ে আসলাম, এখানে কালার দিলাম। এখন আমরা অনেকগুলা কালার দিলাম। এখন দেখো আমাদের যে শেপ গুলা, এই আমাদের নির্দিষ্ট যে একটা পেজ, যে একটা আর্টবোর্ড বাইরে চলে গেছে, এখন বাইরের গুলো আমাকে বাতিল করতে হবে, বাইরের গুলো বাতিল করতে হবে। কি করতে হবে, প্রথমে যেগুলাকে আমরা শেপ বিল্ডার কাজ করবো, প্রথমে রেক্টেঙ্গল দিয়ে যেখান থেকে দরকার এখান থেকে আমরা এরকম নিয়ে নিব, এরকম একটু উপরে এরকম নিয়ে নিলাম। নেওয়ার পরে কন্ট্রোল এ দিয়ে অথবা সম্পূর্ণ সিলেক্ট করলাম। এখানে একটা দেখো শেপ বিল্ডার নামে একটা টুল আছে, শেপ বিল্ডার টুল। হ্যাঁ, এখানে আমি ক্লিক করার পরে দেখো আমি যদি এখানে অল্টার ধরি, কিন্তু অল্টার ধরতে অল্টার ধরে যদি মাইনাস পেজ দেখো, মাইনাসে ক্লিক করলাম, মাইনাসে ক্লিক করলাম। এখন আমি যেটা বাদ দিচ্ছি সেটা ডিলিট করে দিই, দেখো বাইরে আমি যদি আরেকটু বুঝাই, মনে করো শেপ বিল্ডার কাজ হচ্ছে, মনে করো আমি একটা সাপোজ মনে করো আমি একটা শেপ নিলাম, এরকম শেপ নিলাম একটা, এটুকু আরেকটা শেপ নিই, মনে করো আমি আরেকটা শেপ নিলাম, এরকম শেপ নিলাম। আমি চাচ্ছি কি, আমি এইটুকু চাচ্ছি, ব্যাস। আমি এই যে বাহিরের যে অংশটুকু না, এটুকু আমি বাতিল করবো, তখন আমি দুটো সিলেক্ট করবো, দুটো সিলেক্ট করে শেপ বেলটা দেবো, ধরো মাইনাস, এখানে কিন্তু প্লাস আছে, এখানে কালো যে মাউসের যে অ্যাঙ্কর পয়েন্ট একটা প্লাস লেখা আছে না, প্লাস লেখা আছে, কিন্তু অলটা ধরে মাইনাস হয়ে গেছে, মাইনাসে কি করবো দেখো পুরো মিলিয়ে এটা বাকিটুকু বাকিটুকু মাইনাস হয়ে গেছে। এটা শেপ বিল্ডারের কাজ। এখন মনে করো একটা বিশিষ্ট উদাহরণ দিয়ে বুঝাই, মনে করো তুমি কাজ করতেছো, অনেক সময় একটা পেজ নিছো, তখন মনে করো এরকম কাজ করলাম, এরকম ডিজাইন করলাম, এখন এক্স্যাক্টলি তুমি চাইতেছো যে আমার যে এই যে দাগ বরাবর যে জিনিসটা আছে, হ্যাঁ, এই জিনিসটা আমার থাকবে, বাইরে জিনিস থাকবে না। অর্থাৎ আমি এখান থেকে কি করতে পারি, তাহলে আর একটা শেপ বিল্ড দিতে পারি, শেপ বিল্ড এখান থেকে এই পর্যন্ত রাখলাম, মনে করো আমি এই পর্যন্ত রাখলাম, সেম কালার তো আমি এই পর্যন্ত রাখলাম, মনে করো। এখন বাইরে বাকিটুকু বাদ দিব, তাই না, সেম সিলেক্ট শেপ বিল্ডার, শেপ বিল্ডার প্লাস মাইনাসে কি করতে, মাইনাস ক্লিক করে বাকিটুকু বাদ দিয়ে গেল, তাই না, অটোমেটিক বাকিটুকু বাদ দিয়ে গেল। আশা করি জিনিসটা বুঝতে পারছো, শেপ বিল্ডারের কাজ। আচ্ছা, তারপর একটা কাজ আছে এখানে, শেপ বিল্ডারের পরে আরেকটা কি আলো, সেটা হচ্ছে যে পাথ ফাইন্ডার। এটাও চমৎকার, এটার অল্টারনেটিভ বলতে কি ডিফারেন্টটা হচ্ছে দেখায়, আমি একটা শেপ নিলাম, আমি আরেকটা শেপ নিলাম, বিপরীত একটা শেপ নিলাম, এটা একটা আকৃতি নিলাম, দেখো এই পাথ ফাইন্ডার কিন্তু যেখানে আছে, আমরা নিয়ে আসি যেখানে আছে, কিন্তু না থাকে যদি কি করবো আমরা, দেখো আমি মনে করি এটা নাই, পাথ ফাইন্ডারটা নাই, হ্যাঁ, তখন উইন্ডো থেকে যে পাথ ফাইন্ডার নিয়ে ক্লিক করলাম, চলে আসলো, আমি দুটো সিলেক্ট করলাম,
দেখো এখানে প্রথমে কি কি লেখা আছে, দেখো এই যে পাথফাইন্ডার নিচে অংশটা ডিভাইড লেখা আছে, কি লেখা আছে ডিভাইড। সিলেক্ট করে আমি ডিভাইড মাইনাসে ক্লিক করলাম, ডিভাইড করলাম। এখন দেখো ডিভাইড করে মাউসের রাইট বাটন আনগ্রুপ করলাম, বাহিরে যে অংশটুকু আছে ডিভাইড হয়ে গেছে। আমার শেপটা কিন্তু সুন্দর হয়ে গেল। একটা অংশ থাকবে এটাকে ডিভাইড করার জন্য, তখন আমরা এই কাজটা করবো। আমি জিনিসটা আবার দেখাই, আমি এটা কেটে দিলাম, মনে করে একটা শেপ নিলাম, নেওয়ার পরে আমি আর একটা শেপ নিলাম, আর এরকম একটা শেপ নিলাম প্রয়োজন। আমি চাচ্ছি কি যে এখান থেকে এই পর্যন্ত থাকবে, যে এই যে লেখাটুকু এই পর্যন্ত থাকবে, বাইরের অংশটুকু মাইনাস হবে, বাতিল হবে। সিলেক্ট সিলেক্ট করে লেখা আছে এখানে, সিলেক্ট আছে ডিভাইড, বা ডিভাইডে ক্লিক করবো। এখন দেখো ক্লিক করার পর মাউসের আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করার পর এখানে নিয়ে আসা ধরো ডিভাইড হয়ে গেছে। তারপর আছে কি আমি এই পাশে নিলাম, বোঝানোর সুবিধার্থে এই পাশে নিলাম, আমি একটা অন্য একটা কালার দিলাম, মানে সিলেক্ট করলাম। এখানে কি লেখা থাকে, এখানে লেখা আছে কি ইউনিট শেপ, মানে কম্পাউন্ড করে ফেলবে শেপ এরিয়াকে। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে আমি এখানে ক্লিক করলাম, দেখো একসাথে জোড়া লাগে গেছে। আমার জোড়া লাগাইতে পারি, আবার ডিভাইডও করতে পারি। আমি কন্ট্রোল জেড দিলাম, আবার পিছনে ফিরে আসলাম, এটাকে একটু মুভ করলাম, এই পাশে নিয়ে আসলাম, অন্য একটা কালার দিলাম, আবার সিলেক্ট করলাম। দেখো প্রত্যেকটা অপশন এখানে যেটাকে বোঝা যায়। একটা যে ট্রিম লেখা আছে, আমি যদি ক্লিক করি, সিলেক্ট করলাম, এরকম। এখন যে আনগ্রুপ করে ফেলি, আমি আনগ্রুপ করে ফেলি, এরকম আলাদা হয়ে যাবে। মানে কি যে অংশটা কাটবা তুমি, ট্রিম করবা, কাটবা, সেই অংশগুলি কেটে যাবে। আমি আবার কন্ট্রোল প্র্যাকটিস করতে হতে একটা দিবা, সিলেক্ট করবা, কাজ করবা, তখন বুঝবে চলে আসবে। আমার কন্ট্রোল জেড দিলাম, আবার বুঝার সুবিধাতে আমি এই পাশে রাখলাম, এই পাশে রেখে আমি অন্য একটা কালার দিলাম, আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আবার কি আছে, মাইনাস মাইনাস ফন্ট। আমি এখানে ক্লিক করলাম, দেখুন যেটুকু মানে অতিরিক্ত যেটুকু, যে এখান থেকে এইটুকু মাইনাস হয়ে যাবে আর কি। হ্যাঁ, আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাইনাস ফন্ট, এটা মাইনাস হয়ে গেল। আবার আকৃতি দ্বারা বোঝা যায়। আবার দেখো আমি সিলেক্ট করতে জেড দিলাম, এটা এই পাশে রাখলাম, অন্য একটা কালার দিলাম, আবার সিলেক্ট করলাম। এখানে কিন্তু আকৃতি বোঝা যায়, সব দিক দিয়ে চলে যাবে, শুধু মাঝখানে যেটুকু থাকবে, ঠিক না, মাঝখানে যেটুকু শুধু থাকবে। আমি এটা সিলেক্ট করে আমি এখানে ক্লিক করলাম, শুধুমাত্র মাঝখানেটা ইন্টারসেক্ট ক্লিক করলাম, এটা শুধু ইন্টারসেক্ট রাখলাম, দ্বিতীয় অংশটুকু রাখলাম। এটা হচ্ছে পাথফাইন্ডারের কাজ। আজকে ক্লাস এ পর্যন্ত ইনশাআল্লাহ।